আবার কিছু লোক আপনারা এরকম পাবেন, যেই লোকগুলা একসময় নামাজ কালাম ঠিকই পড়েছে, কিন্তু আজকে এই মানুষগুলো নামাজ কালামের দলিল খোঁজে। কি? কোরআনে যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, আসলে কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাহলে কেন 5 ওয়াক্ত পড়বো, 2 ওয়াক্ত পড়লেই যথেষ্ট। এরকম একটা বিভ্রান্ত দল বাংলার জমিনে আছে এবং নানা ধরনের কথাবার্তা ইউটিউব ফেসবুকে ছড়াচ্ছে যে নামাজ 5 ওয়াক্ত না। আপনাদেরকে একটা কথা বলি, আসলে 5 ওয়াক্ত নামাজের কথা মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এভাবে কিন্তু কোরআনে আসে নাই। এভাবে কিসে আসে নাই? কোরআন আসে নাই। কোরআন খালি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই কথা বলা হয়েছে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের যে সংজ্ঞাগুলো, যে ফজর কখন পড়বো, জোহর কখন পড়বো, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এখন যারা বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো। এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা কনফিউশনে আছেন যে কোরআনে যেখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা নাই, সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? হাদিসের মধ্যে আসছে কিন্তু কোরআনে নাই কেন? মিথ্যে কথা, কোরআনেও আছে। কোরআনের কোন জায়গায় আছে ও খুঁজে পাওয়ার মতো মাথা আর চোখ আল্লাহ আপনারা দেয় নাই। কারণ কোরআন তো পড়েন না, খালি কোরআনটারে রমজান মাস আসলে চুমাচুমি করিয়া তারপর আস্তে করে উপরে উঠায় রাখেন। সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এখন বলতেছে 2 ওয়াক্ত, কারণ কোরআনে 5 ওয়াক্ত নাই। দেখেন কোরআনে আছে নাকি নাই, আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করেন। এই সবাই দেখান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে। সূরা রুম আয়াত নাম্বার 17 এবং 18। সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ। আল্লাহু আকবার বলেন। সন্ধ্যা বলতে মাগরিব এবং এশার সালাতকে বোঝানো হয়েছে, কারণ মাগরিবের পরে এশার সালাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না, গ্যাপ না, ঠিক না? আর সকাল বলতে এখানে ফজরের সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন হিনা তুমসুনা ওয়া তুসবিহুন, সন্ধ্যায় আর সকালে। তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল? 3টা, মাগরিব, এশা আর ফজর। যেখানে সরাসরি আল্লাহ রাসূল বলছেন কোরআনুল এই হাদিসের মধ্যে, সেখানে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ আছে? যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই, নামাজের কথা নাই, মানে এভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তারা এই আয়াতগুলো একটু মেহেরবানি করে তাফসীর খুলে দেখবেন। তারপরে দেখেন আল্লাহ তাআলা আরো কি বলছেন। সূরা হুদ আয়াত নাম্বার 114 আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আর দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত প্রতিষ্ঠা করো। দিনের 2 প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে জোহর এবং আসরের নামাজ উদ্দেশ্য। রাতের কিছু অংশ সালাত বলতে মাগরিব এবং এশার সালাত উদ্দেশ্য। বলুন সুবহানাল্লাহ। এগুলা কোথা থেকে বলতেছি আমি? কোরআন থেকে। তারপরে দেখেন আরো আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। 1-2টা আয়াত না, অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছে। আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন